যারা মূলত আজকে আসছে আমরা আলোচনা বিকৃত করা যাবে না, পরিস্থিতি খুবই খারাপ করা হবে। আমরা সংক্ষিপ্ত সময়ে কথা শেষ করব। তো আজকে এখানে যারা আসছে এখানে নির্দিষ্ট করা আছে, নামের তালিকা অন্তর্ভুক্ত করা আছে, এই সমস্ত সদস্যদেরকে নিয়ে মূলত আজকে এই অনুষ্ঠানটা। তো এই অনুষ্ঠানটা আপনারা হয়তো জানেন যে ইসলামী আন্দোলনে তাদের সম্পৃক্ত আমাদের ভাইরা যারা বিদেশে আছে, বিশেষ করে ইউরোপে যারা আছে, ইসলামী আন্দোলনের কর্মীদের ওখানে ইউরোপ কেন্দ্রিক বাংলাদেশে বাইরের একটা সংগঠন আছে, তারা অর্গানাইজ আছে ওখান থেকে। সাম্প্রতিক বাংলাদেশের বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলের কুমিল্লা ফেনী এই সমস্ত বেল্টে যে সবচেয়ে আমাদের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। এটা তো সবাই বক্তব্য অনেকে আছেন এখানে। তো বন্যার কারণে আমাদের অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত, রোজি রোজগারের সমস্যা হয়ে দাঁড়াইছে। তো আমাদের এই বাইরের এই দুঃসময়ে মূলত আমাদের দেশবাসীর সাথে এই দুঃসময়ে আপনাদের পাশে থাকার জন্যই মূলত আমাদের ওই বিদেশ থেকে বাইরে আপনাদের জন্য সামান্য আপনাদের দুঃখে সুখে অংশীদার হওয়ার জন্যই মূলত তারা কিছু সহযোগিতা করছে। আজকে এই সহযোগিতাটা মূলত আপনাদের হাতে হস্তান্তর করা হবে। তো মূলত কথা হচ্ছে, আসলে আমরা যারা আছি ইসলামী আন্দোলন যারা করি বা মুসলমান হিসেবে যারা আমরা ইসলামের কাজ করি, এই মানবিক সহযোগিতাটার ক্ষেত্রে আমাদের দায়িত্ববোধ হচ্ছে সবচেয়ে বেশি। আমরা শুধু কোরআন হাদিসের কথার পাশাপাশি শুধু আমরা কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ নয়, নামাজের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, আমরা যারা বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমাদের ইসলামী আন্দোলনের দল সংগঠন, নামাজ রোজা কোরআন হাদিস এগুলোর পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে এই সংগঠনের আরেকটা অংশ। ওই সুবাদে এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত বাইরে যারা বিদেশে গেছে, তারা ওই নিয়মেই মূলত আজকের এই সহযোগিতাটা তারা সম্পৃক্ত হয়েছে আমাদের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে। আর আল্লাহ রাসূল তো আসলে ইসলামের পাশাপাশি অসহায় মানুষের, বিপদগ্রস্ত মানুষের সকল কার্যক্রমে অংশগ্রহণ করছে। আপনারা আলেম ওলামা একরাম এখানে আছেন, আপনারা আমাদের চেয়ে আরো ভালো জানবেন। তো যাই হোক, আমরা যে বাইরে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, তাদের জন্য দোয়া করবো, তারা প্রবাসে থেকে যাতে আরো বাংলাদেশের মানুষের দুঃসময় যাতে সহযোগিতা করতে পারে, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবো। আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আপনাদেরকে আন্তরিকভাবে আজকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি যাতে আমরা একজন মানুষ হিসেবে, প্রকৃত মানুষ হিসেবে ইসলামের সকল দিকগুলো আমরা যাতে পালন করার মাধ্যমে আল্লাহর কাছে যাতে পূর্ণাঙ্গ একজন মুসলমান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি। পাশাপাশি মানুষের, আমরা যারা এই সমাজে বসবাস করি, একের অপরের বিপদ আপদে যাতে সামগ্রিকভাবে আমরা অংশীদারিত্ব হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয় এবং অবস্থা দিয়ে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।